হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আমরা টোটোতে উঠে পড়েছি ভোর বাজে 5টে, আর সব দলবল নিয়ে। কোথায় যাচ্ছিস দেখতে থাকো পুরো ভিডিওটা। এ হাই করছে, এ হাই করছে, 2 দেখাচ্ছে, 4 দেখাচ্ছে, কী জানি করছে নিজেও জানি না। দেন টিকিট কেটে চলে গেছি প্ল্যাটফর্মের দিকে, ট্রেন আসার পালা এবার। আর আকাশের ওয়েদারটা এতটা বাজে, আর বন্ধুকে বলছি টাটা করে দে। দেন টাটা করে দিয়েছি। আর আকাশের ওয়েদারটা সত্যি অনেকটা খারাপ ছিল সেদিনকার দিনটা, ছিল সানডে আর 29শে মে। তো আমরা চলে যাচ্ছি, একটু ঢং না করলে হয় না। তো আকাশের ওয়েদারটা প্রচণ্ডভাবে খারাপ পড়েছে, বলতে বলতে সে বৃষ্টি চলে এসেছে। তারপরে ট্রেনও এসেছে, ট্রেনে উঠে পড়েছি, যাই যাই হোক বৃষ্টিতে ভিজতে পারিনি। আর এত সুন্দর প্রাকৃতিক একটি দৃশ্য দেখতে, যাই হোক ট্রেনটা ছেড়ে দিয়েছে এবং বৃষ্টিটা কমে গেছে। দরজা ধরে দাঁড়িয়ে আছে আমার দাদা। তো সূর্য মামা উঠে পড়েছে, দেখছো আমাদের মনটা একদম খুশি খুশি হয়ে গেছে। ভাবছিলাম দিনটা অনেকটা খারাপ যাবে, বাট না, রোদ্দুরটা উঠে পড়েছে। আর বলতে বলতে চলে গিয়েছি আমাদের সুন্দর একটা ডেস্টিনেশনে, যেটা কিনা মাত্র 4 ঘন্টা ট্রাভেলিং করে আমরা পৌঁছে গেছি। এত সুন্দর ভিউ দেখতে পারবো ভাবতে পারিনি। দিকে সবুজটা সবুজ। তো পার্কে আমরা ঢুকিনি, আমরা সাইড দিয়ে ঘুরেছি। তো তারপরে হচ্ছে এটা কোচবিহার রাজবাড়ি। তো আমরা চলে গেছি ঝিলে। তারপরে ঝিলে গিয়ে নদীতে দেখো এত সুন্দর ভিউজ ছিল। তো আমি চলে গেছি নদীর মধ্যে, যে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে যেতে লাগে। দেন একটু জলটা স্পর্শ করেছি। তো বাড়ি যাওয়ার পালা, টোটোতে উঠে পড়েছি। তারপরে যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে। তারপর ট্রেন এসে পড়েছে, ট্রেনে উঠে পড়েছি আমরা। সন্ধে হয়ে গেছে, 6টা বাজে, বাড়ি ফিরতে হবে। দেন ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো এখন ট্রেন থেকে নামার পালা। ট্রেনের দরজার সামনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কেউ উঠছে আর কেউ নামার পর আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। আর ট্রেন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, কারণ সারাটা দিন প্রচণ্ডভাবে পরিমাণে অনেকটা মজা করেছি। তো এখন বাড়ি যাওয়ার পালা, স্টেশন থেকে নেমে পড়েছি, দৌড়ে দৌড়ে বাড়ি যাচ্ছি। আর তোমরা দেখতে পাবে মিনি ব্লগ।